আসসালামু আলাইকুম বন্ধুরা। খান অ্যাগ্রোশিপ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা জিনিস উপস্থাপন করব। তা হলো যে ভেড়ার বাচ্চাকে আমরা কেন কৃমির ওষুধ করব, কেন ভেড়ার বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমার পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমার ভেড়াগুলো আসলে একটি পুকুরের চারদিকে খাচ্ছে। সব ভেড়াই এখানে আছে, বাচ্চাগুলো এখানে আছে। তারা কত সুন্দরভাবে এই ভেড়ার বাচ্চাগুলো সহ মা ছাগলগুলো ভেড়াগুলো সবাই একত্রে কিভাবে ঘাস খাচ্ছে। আসলে মূলত একটি বাচ্চা ভেড়ার বাচ্চা 15 থেকে 20 দিন পরেই ঘাস খাওয়া শুরু করে একটু, একটু করে। সেই ঘাস খাওয়ানোর পর থেকে যে ঘাসের সঙ্গে নানান রকমের আ আ কি বলে যে কৃমি উৎপাদনকারী যে জিনিসগুলো থাকে সেইগুলো বাচ্চাগুলো খেয়ে ফেলে। এ কারণেই মূলত আমাদের বাচ্চাকে কৃমির ঔষধ খাওয়াতে হবে। যদি আমরা কৃমির ঔষধ বাচ্চাকে না খাওয়াই, সেক্ষেত্রে আমাদের নানান সমস্যা হতে পারে। যেমন বাচ্চা বেঁটে হবে, পেট বড় হয়ে যাবে, বাচ্চাগুলো শুকিয়ে যাবে, তারপর হচ্ছে যে খাওয়ার রুচি থাকবে না, অপুষ্টিতে ভুগবে। এক পর্যায়ে দেখা যাবে যে বাচ্চাগুলোর বড় ধরনের সমস্যা হতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ভেড়ার বাচ্চাগুলোকে কৃমিমুক্ত করতে হবে। আপনি একটি ভেড়াকে হয়তো ১ মাস পর বা ১৫-২০ দিন পর বয়সে যখন ঘাস খাওয়া শুরু করবে বাচ্চাগুলো, সেই সময় থেকে আপনি আ আম ভেড়ার বাচ্চাগুলোকে কৃমিমুক্ত করার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন এবং খাওয়াবেন। সেক্ষেত্রে আপনি লিকুইড জাতীয় যে আ আ ইয়াগুলোন আছে, কৃমির ঔষধগুলোন আছে, সেইগুলো খাওয়াতে পারেন, অথবা মানুষের আ কি বলে আ কৃমির যে লিকুইড কৃমিগুলোন আছে, সিরাপগুলোন আছে, সেইগুলো খাওয়াতে পারেন। তো সবকিছু মিলে আপনাকে খাওয়াতে হবে। আমি ওষুধের নামগুলোন আসলে বলতে চাচ্ছি না। তারপরেও যেমন আমি যে ওষুধটা খাওয়াইছি আ ভেড়ার বাচ্চাকে, আ সেই ওষুধটাকে আমি আপনাদেরকে বলি অ্যালবেইন। এটা একটি মানুষের সিরাপ। সাধারণত এটা বাচ্চারা খেয়ে থাকেন আ কৃমির ওষুধটি। সেই অ্যালবেইন সিরাপটি আমি ওজন ওয়েটে ভেড়ার বাচ্চাকে খাইয়েছি। একেকটি ভেড়ার যতটুকু ওয়েট হবে, যতটুকু ওজন হবে, আপনি ততটুকু মিলিয়ে আপনি দিবেন। যদি একটি ভেড়ার বাচ্চা ৩ কেজি ওজন হয়, তাহলে আপনাকে ৩ মিলি দিতে হবে। যদি আপনি ৫ কেজি হয়, ৫ মিলি দিতে হবে। মানে এই ধরনের জাতীয় আরকি। মানে যদি ২ কেজি হয়, আপনাকে ২ মিলি দিতে হবে। যতটুকু ওজন হবে আপনাকে ঠিক ততটুকুই আ কৃমির ডোজ করতে হবে। তাহলে আপনি একটি ভালো ফলাফল পেতে পারেন। কিন্তু অবশ্যই আপনার কি বলে যে ভেড়ার বাচ্চাগুলোকে কৃমির ওষুধ খাওয়ানোর পরপরই গোসল করাতে হবে। গোসল করিয়ে কিছুক্ষণ আ রাখতে হবে। তারপর আপনি মাঠে হয়তো খাওয়ার জন্য ছায়াযুক্ত স্থানে খাওয়ানোর জন্য আপনি নিয়ে যাইতে পারেন। সেক্ষেত্রে সমস্যা হবে না। আ প্রিয় বন্ধুরা, আজকে এই বলে আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।